নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভগবদ্গীতার অমূল্য উপদেশ, যা দেবে জীবনকে সাফল্য ও আনন্দ। যখন মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই উপদেশই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ হয় বা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। প্রতিদিন এই ভাবনাগুলো শ্রবণ করলে আপনার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সব সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। সব সময় সৎকর্ম করা উচিত, কারণ যেমন কর্ম হবে তেমন ফল হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ ঈশ্বরকে যে রূপে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ। সে মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এ জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে এই আশ্রয় চিনে নিতে পারে, সে সব রকম ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তোর নিজের লোক মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকবো। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, আর যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার মতন সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী আর কেউ হতে পারে না। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলি যা হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলি যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস তা এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস তা এখানেই দিয়েছিস। যা আজ তোর, কাল তা অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতের সবকিছু বদলায়, সবকিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, এই দেহের মালিকও তুই নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমন আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। অল্প একটু ওষুধ যেমন ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্যতম স্মরণও অসংখ্য কষ্ট ও দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও, সেটা খুব ভালো কথা, কিন্তু তোমার কারণে যদি অন্য কেউ সুখী হয়, তবে তার চেয়ে আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবুন তো বন্ধুরা, মানুষ তো কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া। তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎকর্ম তোমার সঙ্গে যাবে। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান।
যদি তুমি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, আর যদি তুমি তৃতীয়বার ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে সেটা কেনা সম্ভব নয়। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।